ঘরে একটা ওয়ার্ডরোব ছিল এবং ওইখানে কিন্তু ছোটখাটো অনেক জিনিস অগোছালো ভাবে ছিল। তো ভাবলাম এগুলো একটু গোছানো দরকার, যেহেতু এগুলো অগোছালো হয়ে রয়েছে। যে ভাবনা সেই কাজ, এখান থেকে প্রথমে গোছানো শুরু করে দিলাম একটা ঝুড়ি দিয়ে। তো এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটা যদি আগে গোছাই তাহলে এখানে কিন্তু অনেক ছোট ছোট জিনিস কিন্তু এখানে ভরে রাখা যাবে। যে ওয়ার্ডরোবে অনেক ছোট ছোট জিনিস কিন্তু রয়েছে। তো যে ভাবনা সেই কাজ, এটা একটা রশি দিয়ে সুন্দর করে বেঁধে নেওয়ার চেষ্টা করলাম, কারণ এটা কোনো কিছুর সাথে বাঁধতে হবে। তো তার জন্য এখান থেকে একটা রশি এখান থেকে অলরেডি আমি ঢুকিয়ে ফেলেছি এবং আরেকটা রশি এখান থেকে কিন্তু ঢোকানোর চেষ্টা করছি এবং এটাও কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেছে। তো এখন যেহেতু রশিগুলো দেওয়া হয়ে গেছে, এখন এটা কোনো কিছুর সাথে বাঁধতে হবে। তার জন্য এখান থেকে চলে আসলাম টিনের যে আপনার কাঠগুলো দেওয়া হয়েছিল ওইখানে। তো এইখানে মূলত বাঁধতে হবে। তো এইখানে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে এটা অবশ্যই বাঁধতে পেরেছি। তো এখান থেকে এটা এখান থেকে বাঁধা হয়ে গেলে দেখতে পাচ্ছেন সুন্দর দেখা যাচ্ছে। এখন এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র এখন এখানে রাখা যাবে, যেটার ওয়ার্ডরোবে অগোছালো ভাবে কিন্তু থাকবে না। তো এখান থেকে আমি প্রথমে এটা বাঁধা শেষ করে এখান থেকে চলে আসলাম আবার ওয়ার্ডরোবে এবং এখান থেকে যে ছোট ছোট জিনিসগুলো রয়েছিল এখান থেকে আমি প্রথমে এগুলো একটা ঝুড়িতে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই ঝুড়ি থেকে আবার ওই কিছুক্ষণ আগে একটা ছোট ঝুড়ি বাঁধলাম, ওইখানে যা যা জিনিসপত্র রাখা যায় আর কি ছোটখাটো এগুলো সমস্ত কিছু এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এগুলো আবারও ওই ছোট ঝুড়ি যেটা আমি কিছুক্ষণ আগে বাঁধলাম এখানে রেখে দিলাম। তো এখানে রাখার পরে আবার এখান থেকে চলে আসলাম ওই ওয়ার্ডরোবে এবং এখানে আরো যে জিনিসপত্রগুলো রয়েছে এই সমস্ত জিনিস এই টেবিলের উপর এখান থেকে রাখলাম, কারণ এখান থেকে আবার পরবর্তীতে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, কারণ ওয়ার্ডরোবে কিন্তু জায়গা নেই। যার ফলে এই সমস্ত জিনিস কোথাও রাখতে হবে, তারপরে এখান থেকে সুন্দর করে বিভিন্ন জায়গায় কিন্তু যেটা যে জায়গায় রাখার প্রয়োজন ওইখানে কিন্তু গোছাতে হবে। তো এখান থেকে আমি যা যা জিনিসপত্র ছিল প্রত্যেকটা জিনিস এক এক করে এখান থেকে নিয়ে নিলাম এবং এখান থেকে বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখলাম, যেন পরবর্তীতে এইখান থেকে অন্য কোনো জায়গায় সুন্দর করে রাখতে পারি। তো এইখানে আবার কাজ করতে গিয়ে এক অসুবিধা হয়েছে, সেটা কি কারেন্টটা হুট করে চলে গেছে, যার ফলে এমনিতে গরম, এরপরে আরো বেশি গরম লাগছে। তো কারেন্টের কথা বলতে বলতে কি ভাগ্য, আবারও কিন্তু এখান থেকে কারেন্টটা চলে আসছে। যাক ভালোই হলো, এখন গরমটা একটু কম লাগবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যা যা জিনিসপত্র রয়েছে প্রায় সমস্ত কিছু কিন্তু আমি নামিয়ে ফেলেছি। এখন এখান থেকে আবারও যেটা যে জায়গায় রাখার প্রয়োজন ওইখানে কিন্তু রাখতে হবে। এদিক থেকে অনেকটাই গরম লাগছে, যদিও ফ্যান চলছে তারপরেও গরম লাগছে। তো ইদানিং কিন্তু অনেকটাই গরম পড়েছে, যেটার ফলে কিন্তু আপনি যতই ঘরে ফ্যান চালান না কেন অবশ্যই কিন্তু গরম লাগবে। তো এইখান থেকে সমস্ত জিনিস সরানোর পরে সর্বশেষ এখানে আমার একটা বাটি ছিল, মানে এখানে আমি একটা মাছ ছেড়েছিলাম। মাছটা অনেকটা ছোট এবং সুন্দর ছিল। কোনোভাবে আমি এই মাছটা পেয়েছিলাম, পাওয়ার পরে এই মাছটা আমি আর খাইনি। যেহেতু দেখতে সুন্দর ছিল তাই আমি এখানে একটু পানি দিয়ে মাছটা রেখেছিলাম। তো এই মাছটার পানি কিন্তু ময়লা হয়ে গেছে, যার ফলে এই মাছটার পানি এখন আমাকে পরিবর্তন করতে হবে। যেহেতু সমস্ত জিনিস আমি পরিষ্কার করছি, সেহেতু এটার পানিটা একটু পরিষ্কার করে দিই। তো এই পানিটা পরিষ্কার করার জন্য তো পানিটা আমি এখান থেকে একটু একটু করে ফেলছি। তো এখান থেকে এটার পানি সম্পূর্ণ এখান থেকে ফেলে দেওয়ার পরে এখানে দেখলাম যে আমি যে কয়টা মাছ ছেড়েছি এখান থেকে আবারও আরেকটা মাছ কিন্তু মারা গিয়েছে। তো ওই মাছটা যেটা মারা গিয়েছে ওইটা আমি এখান থেকে ফেলে দিলাম এবং বাকি যে দুইটা মাছ ছিল ওইটা আমি এখান থেকে রেখেই পরবর্তীতে আবার এখান থেকে নতুন পানি দিলাম। তো এইখান থেকে পানি দেওয়ার পরে আবার যে আপনার এই মাছটা যে জায়গায় ছিল আমি কি করবো, এখান থেকে সুন্দর মতো পানিগুলো দিয়ে এবং একটা কাঠের টুকরা ছিল যেখানে এই মাছগুলো আর কি লুকিয়ে থাকতো, তো আমি কি করলাম ওই কাঠের টুকরাটা আবার এখান থেকে মাছের উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার যে জায়গায় ছিল ওইখানে আমি আবার এখান থেকে নিয়ে গেলাম। তো এখান থেকে মাছটা রেখে দেওয়ার পরে হঠাৎ করে দেখি দুপুর 2টা বেজে গিয়েছে, কাজ অনেক করলাম। তো মাছটা এখান থেকে সমস্ত পানি পরিষ্কার হয়ে গেলে এবং নতুন পানি দেওয়ার পর আমি এখান থেকে আবারও রেখে দিলাম। তো এই ফাঁকে দেখতে পাচ্ছেন বাদ বাকি যে জিনিসগুলো রয়েছিল এগুলো কিন্তু আমি গুছিয়ে ফেলেছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তার কারণ কি, কারণ আমি এর আগে কিন্তু গুছিয়েছিলাম, আপনাদের দেখাইছি। আবার এটা যদি আবার পুনরায় গুছানো দেখাই আপনাদের হয়তো বিরক্ত লাগবে, এর কারণে আর আমি আর দেখাইনি। তো যখন কাজগুলো আমার শেষ হয়ে গেল তখন অলরেডি দুপুর 2টা বাজে এবং এখানে দুপুরের খাবার খাওয়ার কিন্তু সময় হয়ে গেছে। যে ভাবনা সেই কাজ, দুপুরে খাবার খেতে বসে পড়লাম। এবং আপনারা যারা যারা এই ভিডিওটি অলরেডি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। আর আমি এখন দুপুরের খাবার খাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।